ফালাইনা কাগজ দিয়ে যে এত সুন্দর আর অ্যাস্থেটিক ওয়াল হ্যাঙ্গিং বানান যায়, এই ভিডিও না দেখলে কল জীবনেও বুঝবেন না। এই ওয়াল হ্যাঙ্গিং গোনা কিন্তু বাজারে 2500 টাকা করে বেচে। যদিও ওই ওয়াল হ্যাঙ্গিং গোনা বেতে রয়, কিন্তু আমি কাগজ দিয়েই যেভাবে ওয়াল হ্যাঙ্গিং গোনা বানাইছি, এবার করে ওয়াল হ্যাঙ্গিং বানাইলে কিন্তু 3-4 বছর অনায়াসে ব্যবহার করবেন, কিছুই হবো না। আর বেহের চেয়ে বড় কথা, এই ওয়াল হ্যাঙ্গিং টো আপনি কোনো টাকা খরচ না করে কিন্তু বানাবার পারবেন। কথা কতি তো দেখাই দিলাম আমি কেউ করে কাগজ দিয়ে পেঁচায় লম্বা রোল বানায় নিছি। আমি এখানে নিউজ পেপারের কাগজ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো খাতার বা বইয়ের যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে মেলা পেপার কাগজ আছে, হ্যাঁ আমি পেপার কাগজ দিয়ে বানাইতেছি। আমি ব্যক্তি পেপার স্টিকি 24 সিএম করে কেটে নিছি। 24 সিএম করে কেটে নেওয়ার পরে আমি একবারে মাছ বরাবর বাস করে নিছি। বাস করলে জিনিসটা দেখতে কেবা দেখা যাবো, ভিডিও দেখলেই বুঝবেন। এবার মোট আমি 16টা বানাই নিছি। এখন এই 16টা আমি সাইডে রাইখা আমি নিছি হলো কার্টন। আমি 2টো কার্টন 14 সিএম করে মাপ করে রাউন্ড করে কেটে নিছি। একটা কার্টন হরাইয়া আমি আরেকটা কার্টন 14 সিএম করে যে কেটে নিছি, তার ভিতরে আবার 10 সিএম করে একটা রাউন্ড দাগ দিয়ে নিছি। এরপরে এই রাউন্ডও আমি মোট 16 ভাগে ভাগ করছি। ভিডিও দেখলেই বুঝবেন আমি কি কইতাছি আর আমি কি করছি। আমি কিন্তু এই মাপটো একটা কার্টনেই করছি, আর একটা কার্টন কিন্তু নরমাল আমি 14 সিএম করে এই কেটে নিছি। এখন আগে থেকে বানায় নেওয়া এই স্টিক গোনার একটা স্টিক নিয়ে আমি স্টিকের এক মোড়া আটা নাগায় নিছি, আর এক মোড়া কিন্তু আটা নাগাই নেই। প্রত্যেকটা স্টিকেরই আমি এক মোড়া আটা নাগায় দিব, আর এক মোড়া বাদ রাখবো। আমি কেবল করে করতেছি, ভিডিও ভালো করে খেয়াল করলেই বুঝবেন। এই জিনিসটা কিন্তু ভালো করে দেখা করা নাকবো। এখানে যদি ভুল হয় তাইলে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং এর শেপ একবারেই ভালো হবো না, খুবই পচা হবো। এই জিনিসটা ভালো করে দেখা করা নাকবো। আপনারা যদি প্রথমে না বোঝেন তাহলে জিনিসটা টাইনা দিয়ে আবার ভালো করে দেখা নিবেন। আমি কিন্তু একটা স্টিকের মাথা যে লাইনের হাতে লাগাইছি তার থেকে একটু গড় মাঝখানে বাহিরাই, হ্যাঁ ওই স্টিকের মাথাটা আমি আর এক দাগের হাতে লাগাইছি। আচ্ছা, আমি যে ফুড চ্যালেঞ্জ শুরু করছি, আপনারা কি কেউ জানেন? কে কে আমার সাথে ফুড চ্যালেঞ্জ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোথা থেকে ফুড চ্যালেঞ্জ করতে চান সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়া আপনারা কি খাবার নিয়ে ফুড চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। ওয়াল হ্যাঙ্গিং বানানোর এই জায়গাটাও আমি স্লোই রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা যদি কেউ বানান অবশ্যই এই জায়গাটা ভালো করে খেয়াল করে তারপরে বানাইবেন। এই তো আমার 16 স্টিকি এর হাতে নাগানো হয়ে গেছে। প্রথমে 16 স্টিকি আটা দিয়ে নাগায় নিছি এর হাতে। এখন ব্যক্তি পেপার স্টিকেরই একটু করে মাথা নাগান কুল বাদ আছে। তো এখন যেটা আমি খোলা রাখছিলাম সেটাও আমি আটা দিয়ে নাগায় দিব। এই তো আমার একবারে কমপ্লিট। তো আমি এখন এই জিনিসটা কালার কালার করে নিব। তো আপনারা যারা এই জিনিসটা কোনো টাকা খরচ না করে বানাবার চান, তারা আমি যে 14 সিএম এর আর একটা কার্টুন কেটে রাখছিলাম, সেই কার্টুনের হাতে একটা চিপসের কাগজের উল্টা দিক অথবা ফয়েল পেপার দিয়েও কিন্তু আপনারা এই কার্টুনটা ডাইহা দিয়া এখানে নাগায় দিবার পারেন। কিন্তু আমি এখানে গ্লাস ব্যবহার করবো, কারণ গ্লাস ব্যবহার করলে এই জিনিসটার লুক অনেক বেশি ভালো হয়। কিন্তু আপনারা যদি কোনো খরচই না করবার চান, তাহলে এই গ্লাসের পরিবর্তে আমি যে আগে থেকে কার্টুন কেটে রাখছিলাম সেই কার্টুনটাও কিন্তু ব্যবহার করবার পারেন। কার্টুনের উপর কিন্তু চিপসের কাগজের উল্টা দিক ব্যবহার করলেও খুব সুন্দর একটা গ্লেজ দেয়, তখন কিন্তু দেখতে ভালোই দেখা যায়। আবার চাইলে কিন্তু ফয়েল পেপার পেঁচায়ও কিন্তু এখানে এই জিনিসটা বানাবার পারেন। এই হলো আমার জিনিসটার ফাইনাল লুক। ফাইনাল লুক কেবা দেখা যাইতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে। এই জিনিসটার বাইরের দাম কিন্তু অনেক বেশি, আর এই ওয়াল হ্যাঙ্গিং গোনা যদি না বিজান যায় তাহলে কিন্তু 4-5 বছর এই জিনিসটা ব্যবহার করা যায়, কিছুই হবো না।